আসসালামু আলাইকুম। তানিম এন্ড মাহি কম্পিউটারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব কিভাবে একটি শিল্পীকলা একাডেমির পোস্টার তৈরি করা যায়। চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। প্রথমে আমরা ফাইলে যাব, ফাইল থেকে নিউয়ে যাব। নিউ থেকে এখানে দেব আমরা, যেহেতু এটা প্রিন্ট হবে সেহেতু আমরা প্রিন্ট অপশন সিলেক্ট করলাম। দেন এখানে আমরা 5.5 IN and 8.5 IN ইঞ্চিতে দেব আমরা, দেন ওকে দেব। আমাদের 5.5 এবং 8.5 এই সাইজের পোস্টারটি হবে বা লিফলেটটি হবে, দেন ওকে। প্রথমে আমরা রেক্ট্যাঙ্গেল টুলের সাহায্যে একটি শেপ নেব। শেপের কালার আমরা এখান থেকে কালার থেকে আমরা এই কালারটা সিলেক্ট করলাম। দেন এটাকে উল্টা ধরে কপি করে নিচের দিকে ড্র্যাগ করে নিয়ে আসলাম। দেন এটাতে আমরা কালার দেব। এটা থেকে ফিল কালার, লাইন কালার আমরা তুলে নেব এবং এটা থেকে লাইন কালার তুলে নেব। দেন এটাকে ধরে আবার কপি করব, উল্টা ধরে কপি করে ড্র্যাগ করে নিয়ে আসব। দেন এটাকে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করব, এখান থেকে গ্রেডিয়েন্ট ইউজ করলাম। এখানে আমরা কালার দিলাম ইয়েলো, এখানে কালার দিলাম হোয়াইট। নিচ থেকে আমরা উপরের দিকে ড্র্যাগ করে নেব। এটাকে ট্রান্সপারেন্সি এখান থেকে আমরা একটু কমিয়ে দেব। দেন আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলব। এটাকে কন্ট্রোল 2, এটাকে এবং কন্ট্রোল 2 দিয়ে আমরা লক করে ফেলব। এটাকে কপি করে আমরা আমাদের এখানে পেস্ট করে দিই, এডিট ক্লিক, পেস্ট ক্লিক। এটার সাইজ দেব আমরা 24, দেব। দেন এটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা কালার চেঞ্জ করে দেব। দেন এটাকে এলাইনে গিয়ে সিলেক্ট টু আর্টবোর্ড সিলেক্ট করে দেন আমরা সেন্টার করে দেব। সাইজটা একটু বাড়িয়ে দেই, দেন সেন্টার। দেন আমাদের পরবর্তী লেখাগুলোকে এখান থেকে কপি করে এডিট ক্লিক, কপিতে ক্লিক, দেন এডিট পেস্ট, দেন এটাকে এখানে বসিয়ে দেব। দেন এটাকে
হোয়াইট কালার করে দেব এবং লেখার সাইজ 16 করে দেব। ঠিক আছে, দেন আমরা কন্ট্রোল আল্টার 2 ধরে সবগুলোকে আনলক করে এটাকে নিচের এটাকে আমরা আবার কপি করব, অল্টা ধরে কপি করব, কন্ট্রোল জেড অ্যারেঞ্জ টু ফন্ট সামনের দিকে নিয়ে আসব, দেন এটাকে ঘুরিয়ে আড়াভাবে তুলে নেব। এটা কালার আমরা দিয়ে দেব। দেন এটাকে এই লেখাগুলোকে কন্ট্রোল জেড পুরোটিকে সিলেক্ট করে আবার কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলবো। দেন আমরা লেখাটিকে সেটিং করব। এতটুকু আমরা দেব এখান থেকে 24। দেন আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুল নেব, এবং এটাকে আমরা রেডিয়ান করে দেব। এটার কালার আমরা দিয়ে দেব ব্লু। এটাকে আমরা আড়াআড়ি একটু করে দেব, দেন এটাকে একটু বড় করব। অল্টা ধরে আরেকটি কপি করব, এটার কালার আমরা একটু চেঞ্জ করে দেব। এটার কালার এটাকে উপরে রেখে আমরা এটাকে উপরে করে একটু উপরে করে এভাবে দিয়ে দেব। দেন দুটাকে সিলেক্ট করে এটাকে নিয়ে এই পাশে নিয়ে একটু ছোট করব। আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুলের সাহায্যে আরেকটি বক্স বা নেব, দেন এটাকে আমরা কালার করে দেব রেড কালার দেব। আমরা এটাকে একটু উপরের দিকে নিয়ে দেন ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এই কর্নারটি সিলেক্ট করে আমরা একটু আড়াআড়ি করে দেব। অপর দিকে এই কর্নারটি সিলেক্ট করে একটু আড়াআড়ি করে দেন এটাকে একটু করে এই লেখাটিকে আমরা এখানে বসিয়ে দেব। এটার কালার আমরা হোয়াইট করে দেব এবং ফন্টের সাইজটি একটু বাড়িয়ে দেব। আমরা কন্ট্রোল ধরে প্লাস বাটনে চাপ দিলেই সামান্য বড় হবে এবং স্পেস ধরে
যখন এই হাতলের চিহ্নটা আসবে, হাতের চিহ্ন, তখন এটাকে আমরা উপর নিচ আপ ডাউন করতে পারবো। দেন অল্টা ধরে এটাকে আবার কপি করলাম এবং প্রশিক্ষণের বিষয়ে আমরা এই লেখাটি টাইপ করে দেব। কন্ট্রোল আল্টা বি। এটাকে সিলেক্ট করে আমরা অ্যালাইনে গিয়ে অ্যালাইন এই কর্নারে দিয়ে অ্যালাইন টু সিলেকশন সিলেক্ট করে দেন আমরা সেন্টার এবং মিডল করে দেব। তদ্রুপভাবে ওটাকে আমরা সেন্টার এবং মিডল করে দেব। মিডল করে দিয়ে দেন এটা কালার আমরা গ্রিন করে দেব। দেন এই দুইটাকে গ্রুপ করে নিব। গ্রুপ করে আমরা এখানে নিয়ে আসবো। দেন এই লেখাটিকে আমরা 26 সাইজ করে গ্রিন করে দেব। এখান থেকে আমরা এই লেখাটি কপি করে এখানে বসিয়ে দেব। এই লেখাটিকে আমরা হোয়াইট কালার করে দেব এবং ফন্টের সাইজ একটু বড় করে দেব। এখান থেকে আমরা 22 দিয়ে দিলাম। এই লেখাকে আমরা উল্টা ধরে কপি করব। এখানে আমরা ক্লাসের নিয়ম দিয়ে দিই। দেন আমরা এই লেখাটিকে একটু নিচের দিকে নামিয়ে এটাকে সিলেক্ট করে ক্যারেক্টারে গিয়ে এখান থেকে আমরা এর স্পেস লাইনটা স্পেসিংটা এটা কমিয়ে দেবো, একটু উপরের দিকে তুলে দেব।
দেন আমাদের পরবর্তী লেখাটি নিয়ে আসবো এখান থেকে, এডিট ক্লিক, কপি, দেন পেস্ট, এডিট ক্লিক, পেস্ট ক্লিক। এটাকে আমরা এই পাশে রাখবো। তারপর পরবর্তী যে লেখা আছে সেটাকে কপি করে এখানে পেস্ট করে দেব। এই লেখাকে আমরা হোয়াইট করে দেব এবং ফন্টের সাইজ একটু বাড়িয়ে দেব। দেন আমরা এলিপস টুলের সাহায্যে একটি সার্কেল বা বৃত্ত তৈরি করব এবং এটার কালার আমরা দিয়ে দেব ইয়েলো। দেন এটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে একটি লাইন নেব, শিফট ধরে ছেড়ে দেব আড়াআড়ি করে। সিলেক্ট করে আমরা এখান থেকে শিপ বিল্ডার টুলের সাহায্যে অল্টা ধরে নিচেরটাকে মাইনাস করে দেব। দেন এটাকে আমরা কপি করব, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। এটার কালার দেব আমরা আইটপার টুলের সাহায্যে, এখান থেকে আমরা কালারটা পিক করব। এখান থেকে অ্যারেঞ্জ থেকে ফন্ট, ব্রিং টু ফন্ট উপরে নিয়ে আসব এবং আমাদের যে পরবর্তী যে লেখা আছে মোবাইল নাম্বার সহ সেই নাম্বারটি এখানে বসিয়ে দেব এবং এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু সেন্ড টু ব্রিং টু ফন্ট এই পর্যন্ত দিয়ে আমরা এটাকে যে বাংলা লেখাটুকু আছে সেটাকে মোবাইল যে টাইপিং করা সেটাকে একটু আমরা সাইজটা একটু বাড়িয়ে দেব। দেন শেপ সহ লেখাকে সিলেক্ট করে এখান থেকে আমরা যাব অ্যালাইন টু সিলেকশন থেকে আমরা সেন্টার করে গ্রুপ করে ফেলব। দেন এটাকে আমরা ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসব, নিচের দিকে এনে এই পর্যন্ত আমরা রেখে দেব। দেন আমাদের নেট থেকে ডাউনলোড করা যে পিকচারগুলো আছে সেগুলো আমরা ড্র্যাগ করে একে একে নিয়ে আসব। এখান থেকে এমবেড করে দেব। এমবেড করে আমরা কর্নারে ছোট করে দেব, এক পাশে রাখবো। দেন আমাদের পরবর্তী যে দুইটা ছবি আছে সেইটাও আনব। এটাকে এমবেড করব, এমবেড করার পর ছোট করব, এক পাশে রাখবো। দেন এটাকে এমবেড করব, এক পাশে রাখবো।
এখান থেকে হারমোনি এখানে নিচের দিকে ড্র্যাগ করে নিয়ে আসবো এবং সাইজটা ঠিক করে দেব। দেন এটাকে আমরা কর্নারে দিয়ে ঘুরিয়ে শিফট ধরে ছেড়ে দেব। দেন এটাকে ছোট করে আমরা এই পাশে নিয়ে আসবো। কন্ট্রোল আল্টার 2 থেকে আমরা আনলক করে দেব এবং আমাদের যে ফন্ট আছে এটাকে আরেকটু বড় করে দেব এবং এখান থেকে আমরা অ্যালাইন টু আর্টবোর্ড সেন্টার করে দেব। ওকে, আজকের মতো আমাদের ডিজাইন এখানেই সমাপ্ত। তবে সামান্য হচ্ছে এই যে লেখাটি আমরা বোল্ড করে দেব এবং ঠিকানাটি একটু বোল্ড রেগুলার করে দেব। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।